নায়ক মান্না আমাদের, তিনি মারা গেলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, যেতে যেতেই দেখা যায় ওনার হার্ট অ্যাটাক। কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, হঠাৎ বুকে ব্যথা। দেখেন, আমি যদি দুজন বাংলাদেশের ফেমাস একজন পার্সোনালিটির কথা বলি, যে আসলে আমরা বুকে ব্যথা হচ্ছে সেটাকে যদি আমরা অবহেলা করি একটা নির্দিষ্ট বয়সের পরে, এটা প্রাণঘাতী হতে। কারণ হার্ট অ্যাটাক যেটা ম্যাসিভ হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক যেটা হয়, অনেক সময় সেই হার্ট অ্যাটাক গুলা, যে কোনো হার্ট অ্যাটাকই দেখা যায়, কারো ডায়াবেটিস থাকলে দেখা যায় তার চেস্ট পেইন গুলো ঠিক টিপিক্যাল, মানে একদম বুক ধরে আসে সেরকম হয় না। সুতরাং আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি ডায়াবেটিক কিনা। যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনি বুকে, যে কোনো বুকে ব্যথাকে আপনাকে মানে গুরুত্ব সহকারে এটাকে দেখতে হবে। আর নাম্বার 2 হচ্ছে যেটা বললাম, আমাদের বড় বড় অনেক পার্সন, যেমন ধরেন নায়ক মান্না আমাদের, তিনি মারা গেলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু যখন ডাক্তাররা তাকে বললো যে আপনি এখন পিসিআই করতে বুক, উনি বললেন না, এটা কোনো ব্যাপার না, আপনাদের এখানে এই ফ্যাসিলিটি, আমি এটা বাইরে থেকে করাবো। যেতে যেতেই দেখা যায় ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং আরো এরকম আরো মানুষজনও আছে, পিয়াস করিম নামে আমাদের একজন ছিলেন, উনিও দেখা গেল যে উনি বুকে ব্যথা হচ্ছে, রাত্রের বেলা অবহেলা করছেন যে না, এটা বুকে, এটা মনে হয় গ্যাসের সমস্যা আমার। দেখা যায় কমতেছে না, সকালবেলায় এই নর্মাল হার্ট অ্যাটাকটা যখন বড় হয়ে যায় তখন দেখা যায় প্রায় 50% পেশেন্ট দেখা যায় তাদের অ্যাকিউট এমআই হয়, অর্থাৎ সিভিয়ার হার্ট অ্যাটাক হয়, তারা হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। সো এই জিনিসটা, এটা ভয় দেখানোর জন্য না, এটা সচেতন হওয়ার জন্য, বুঝার জন্য যে আমি তখন কি করব। আমার বয়স যদি এখন 20-30 হয়ে থাকে তাহলে ইউজুয়ালি আমার হার্টের সমস্যাগুলা বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। অথবা আমি যদি মেনস্ট্রেটিং লেডি থাকি, আমাদের রেগুলার মেনস্ট্রেশন যদি ঠিক মতো থাকে, আমার মেনোপজের আগ পর্যন্ত ইস্ট্রোজেন আমার একটা প্রোটেক্টিভ হরমোন, হার্টটাকে প্রোটেক্ট করে। এই এইজগুলা বাদে দেখা যায় একটু বয়স যখন হয়ে যায়, আমার যদি প্রেশার, ডায়াবেটিস আগে থেকে থাকে বা কিডনি ডিজিজ থাকে, এই রোগীগুলোর ক্ষেত্রে দেখা যায় এরা সাধারণত রিস্ক ফ্যাক্টরস গুলো থাকে, ডিসলিপিডেমিয়া থাকে, লিপিডিয়া থাকে, এদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনাগুলো বাড়তি থাকে। তো এই সকল বয়সে যে কোনো বুকের ব্যথাকে আমরা সিগনিফিকেন্টলি নিব। টিপিক্যাল একটা জিনিস যেটা আমার হতে পারে, আমার যদি সেন্ট্রাল চেস্ট পেইন হয়, ব্যথার সিমটমস যদি আমার মাঝ বরাবর এখানে থাকে, মনে হবে কিছু একটা চাপ দিয়ে আছে, ধরে আছে, এটা একটা ইন্ডিকেটর। এবং এই ব্যথা যদি রেডিয়েট করে, অর্থাৎ যদি এই দিকের দিকে যায়, হাতের দিকে যায়, আস্তে আস্তে এই সাইডে নিচের দিকে নেমে আসে, গলার দিকে ওঠে, অনেক সময় ডান দিকে, পিছন দিকে ওঠে, এটাও কিন্তু কার্ডিয়াক পেইন হতে পারে। যে কোনো কার্ডিয়াক পেইন সাধারণত যদি এটা গ্যাস্ট্রিকের জন্য হয়ে থাকে, আপনি যদি গ্যাসের 1-2টা ওষুধ খান, এটার সাথে সাথে আপনি লিকুইড ফর্মে বা ওরাল ফর্মে খেলে উইদিন 20-15 মিনিটস এটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা। যদি আপনার পারসিস্ট করে, ব্যথা কমছে না, তখন আমার মনে হয় আপনার সেইগুলোর ক্ষেত্রে, আপনি মাঝবয়সী 40+ হন বা 35+ হন, আপনার সেইগুলোর ক্ষেত্রে রিস্ক নেওয়াটা উচিত হবে না। আমরা এখন আমাদের ওবেসিটি, অর্থাৎ মোটা স্থূলকার্যজনিত রোগগুলো অনেক বেড়ে গেছে। যেহেতু বেড়ে গিয়েছে, সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে যে এইটার সাথে আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। আমি তো জানি না যে আমার করোনারি এনজিওগ্রাম সবার তো করা থাকে না, সুতরাং বুঝতে পারি না কতটুকু ব্লক আছে। তো আপনার এরকম যদি সিমটমস, আপনি নিকটস্থ চিকিৎসার কেন্দ্রে যান, সেখানে একটা ইসিজি করেন এবং একজন যে ডক্টর পড়তে পারে সে যেন ইসিজি দেখে বুঝতে পারবে আপনার কোন দিকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ইসিজিও ঠিক মতো করে না, এটাও আরেকটা সমস্যা। সো সেইগুলোর ক্ষেত্রে আমাকে অবজারভেশন এবং আপনার ভাগ্য এবং আপনার যে ডক্টর সেই ইসিজিটা দেখছে তার উপর ডিপেন্ড করে। তো আমার মনে হয় বুকের ব্যথাকে আমরা কখনোই এটাকে কখনো উড়িয়ে দেওয়ার মতো কোনো কিছু না। বুকের ব্যথা সবসময় সিভিয়ার হতে পারে, শুধু খেয়াল রাখতে হবে যে আপনি গ্যাস্ট্রিক বলে যেন বাসায় বসে না থাকেন। যদি আপনার সিগনিফিকেন্ট আপনি চেস্ট পেইন হবে, ডাক্তারের কাছে যান, সেই সময়কার 2-1টা ওষুধ, একটা লোডিং ডোজ, 4টা অ্যাসপিরিন ট্যাবলেট বা 4টা ক্লোপিডোগ্রেল ট্যাবলেট লোডিং ডোজ ক্রাশ করে যদি খাইয়ে দেয়, এটা আপনার জীবন রক্ষাকারী হতে পারে। সুতরাং আপনি এই ইয়েগুলোকে অবহেলা করবেন না, গ্যাস্ট্রিক বলে এড়ায় যাবেন না। বুকে ব্যথা হয়, আপনি চিকিৎসকের পরামর্শ নেন, একটা ইসিজি করেন, এবং কার্ডিয়াক এনজাইমস অন্যান্য করলে ডক্টর জানে, সে পরীক্ষা করে তখন আপনাকে সে অ্যাটলিস্ট বলতে পারে না এটা এই জন্য। সুধী দর্শক, আমি লেফটেন্যান্ট কর্নেল শুভজিৎ, আমি সো গুড প্ল্যাটফর্মের সাথে আছি। সো আপনারা যদি আমাকে দেখাতে চান, আপনারা সো গুড প্ল্যাটফর্মের সাথে থাকুন এবং সহজে আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে চলে সো গুড প্ল্যাটফর্মের সাথে থাকুন। ধন্যবাদ। So good.